অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনতো না, তোমাকে কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তুমি কেমন করে ভুলে যাও তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো চিহ্ন ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ জানতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দিয়েছি। কেমন করে দিলাম? তুমি কোনো একটা ফল ছিলে কিংবা মাংস ছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা এবং তোমার বাপ দুইজন মিলে যখন রাত্রিবেলায় প্রেম মহব্বতে আবদ্ধদের মিলামিশা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার আব্বার শুক্রাণু এবং তোমার মায়ের ডিম্বাণু দুজনের এক জায়গায় জমা করে দিয়ে আল্লাহ বলছেন, আমি সেখান থেকে ছোট্ট একটি মাংসের টুকরাতে পরিণত করলাম। মাংস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কচি 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 হাড় দিলাম, মানুষের একটি রূপ দিলাম। বান্দারে তুমি শোনো, তারপরে তোমার দেহটাকে স্কিন দিয়ে ঢেকে দিলাম, চামড়া দিয়ে ঢেকে দিলাম। বাকি তোমার ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যেন দেখা না যায়, হাড্ডিগুলো দেখা না যায়, ফুসফুসগুলো দেখা না যায়। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিয়ে তোমার দেহটাকে, তোমার ওই ভিতরের জায়গাগুলোকে আমি ঢেকে দিলাম। বান্দা, তারপরে তুমি যেখান দিয়ে এসেছিলে এটা সোনার জায়গা নয়, এটা সোনার দরজা নয়, সোনার রাস্তা নয়, কোনো সুন্দর একটি গেট নয়। তোমার মায়ের এবং তোমার বাপের পেচ্ছাবের রাস্তা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দুনিয়ায় পাঠালাম, আর তোমাকে আমি পরিচয় ঘটালাম। তোমার নাম আব্দুর রহমান হলো, আব্দুল সত্তার হলো, তোমাকে সবাই চিনছে, অথচ তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার পরিচয় দিয়েছি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তারপরে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। কিসের অহংকার দেখাও? কেমন করে তুমি আমাকে ভুলে যেতে পারো? বান্দা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাকে তো কেউ জানতো না। আমি সামান্যটুকু নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। কিসের তোমার অহংকার? কিসের এত অহংকার? তুমি তো একবার তাকিয়ে দেখো, তোমার দাদু ছিল, তোমার আব্বা ছিল, তোমার বন্ধু বান্ধবেরা সবাই ছিল। আজকে তাদেরকে দেখতে পাওয়া যায় না, আজকে তারা অন্ধকার কবরে পড়ে আছে। কেন গেল? কোথায় গেল? কিভাবে তারা গেছে? কিভাবে তারা চলে গেছে? বন্ধুরে আমার, আপনি এখন সুস্থ আছেন, নিজের শরীর নিয়ে চলাচল করছেন, কিন্তু এমন একটা টাইম চলে আসবে, এমন একটা সময় আসবে, সেদিন আপনাকে আর হেঁটে যেতে হবে না, সেদিন লোক আপনাকে কাঁধে করে নিয়ে যাবে। তাই কবি বলছেন, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম।
পায়ের ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, এক যুগ ধরে ধরাই বাঁচিয়া কি আমি পেলাম। তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম। বন্ধুরে আমার, সময় হবে, মালাকুল মাউত আসবে, আর তখন আপনার থাকার জায়গা হবে না। আপনাকে কবরে তারা রেখে দিয়ে চলে আসবে। আপনার মত খুব নিকটে আছে। মত খুব নিকটে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن الموت الذي تفرون منهم فإنه ملاقكم। তুমি মওতের হাত থেকে পলায়ন করে তুমি কোথায় যাবে? তুমি মওতের হাত থেকে পালিয়ে কোথায় যাবে? তুমি যেখানে যাও না কেন, তুমি যদি নৌকাল গাড়িতে চেপে মওতের হাত থেকে পলায়ন করে তুমি বলো আমি বহুদূর চলে যাব, কিন্তু না না, কোশ্চিন কালে হবে না। মালাকুল মওত শতাব্দী গাড়িতে এসে আপনার সামনে এসে বসবে, আপনার সামনে চলে আসবে, আর আপনার ভিতর থেকে আত্মাটাকে নিয়ে চলে যাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন, যার ভিতরে আত্মা আছে, কুল্লু নাফসিন